নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। শ্রীমদ্ ভাগবত। আজকে আমি একটা শ্রীমদ্ ভাগবতেরই কাহিনী বলছি, যেটা আমাদেরকে অনেক বড় শিক্ষা দিয়ে দেয়। শ্রীমদ্ ভাগবত আমাদেরকে এটাই শিখিয়েছে যে প্রকৃতি তোমাকে যতটা দিতে চায়, যেটা দেবে সেটা আদরে এবং সেটাকে প্রসাদ মনে করে, ভগবানের প্রসাদ মনে করে সেটাকে গ্রহণ করো। কিন্তু যেটা দেবে না, যেটা তোমার নাই, বা যেটা তুমি অনেক চেষ্টা করেও পাচ্ছ না, সেটাকে বিষ মনে করে ছেড়ে দাও। কিন্তু আমরা মানুষেরা অনেক সময় হয়তো কারো একটা পুত্র সন্তান আছে, সে কন্যা সন্তানের জন্য ব্যাকুল হয়ে যায়, কি করলে আমার কন্যা হবে। আবার অনেক সময় কারো কন্যা আছে, সে হয়তো পুত্র সন্তানের জন্য ব্যস্ত হয়ে পড়ে। তাই শ্রীমদ্ ভাগবত আমাদেরকে এটাই শিখিয়েছে যে ব্যস্ত হয়ে জোর করে কোনো জিনিস নিতে যাবে না। যেটা তোমার কাছে আপন মানে আসবে, প্রকৃতি তোমাকে যেটা আপন মানে দিবে, সেটাকেই প্রসাদ ভেবে, সেটাকে আদর যত্ন করে সেটাকে তুমি নিজের কাছে রাখো। আর যেটা নাই সেটা নিয়ে চিন্তাও করো না। এই শ্রীমদ্ ভাগবতে আত্মদেব, তিনি ছিলেন একজন ব্রাহ্মণ এবং তার মধ্যে যথেষ্ট জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ। কিন্তু আত্মদেবের কোনো সন্তান ছিল না। তা আত্মদেবের সন্তান ছিল না বলে অনেকেই অনেক রকম তাকে কথা বলতো, যে তার মুখ দেখলে অশুদ্ধ, অপয়া। কারণ তার বাড়িতে যে একটা গরু ছিল, সেই গরুরও কোনো সন্তান হয় না, গরুও বাদ ছিল। তাই তাকে নানান রকম কথা শুনতে হতো। কিন্তু আত্মদেব সন্তান নেই, কিন্তু তিনি ধর্মজ্ঞানী, ভগবানের প্রতি তার মন বা ভগবান সম্বন্ধে তার জ্ঞান সবই ছিল। তিনি একজন ব্রাহ্মণ, কিন্তু তা সত্ত্বেও তিনি একটা সন্তানের জন্য ব্যাকুল হয়ে যায়। এতটা ব্যাকুল হয়ে যায় যে যেমন করে হোক আমার একটা সন্তান লাগবেই। এখন সেই সন্তান কি করে হবে, তার জন্য সে নানান রকম চেষ্টাতেও যখন বিফল হয়, তখন সে ভাবে যে আমার সন্তান নেই, তাই আমি নিজে প্রাণই ত্যাগ করে দেব। এই ভেবে সে এক নদীর তীরে যায়। নদীর তীরে গিয়ে যখন নিজে প্রাণ দেবে তিনি মনস্থির করে, সেই সময় সেখান দিয়েই একজন পরম ভগবানের অনন্য ভক্ত সাধু, তিনি ওখান দিয়েই যাচ্ছিলেন। তিনি যখন দেখে যে একটা ব্রাহ্মণ সে তার প্রাণ নষ্ট করে দিচ্ছে, তখন সেই সাধু তাকে বলে যে কি হয়েছে তোমার, তুমি জানো না যে নিজের শরীর নষ্ট করারও নিজের কোনো অধিকার নেই। এই শরীর কি তুমি বানিয়েছ? তুমি তো বানাওনি, এটাও তো তোমার না। তা তুমি কেন যেটা তোমার না সেটাকে তোমার নষ্ট করার অধিকারও নেই? তুমি একজন ব্রাহ্মণ হয়ে তুমি কেন তোমার প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছ? তখন আত্মদেব বলে যে জোরহাত করে, যে আমার কোনো পুত্র সন্তান নেই, কোনো সন্তানই নেই, কন্যাও নেই, পুত্রও নেই। কিন্তু আপনি আমাকে দয়া করে যে কোনো একটা ব্যবস্থা করেন যাতে আমার একটা সন্তান জন্মায়। কিন্তু তখন সেই সাধু, তিনি তার যোগ বলে এবং তার তপ বলে সে যখন চোখ বন্ধ করে দেখে যে আত্মদেব এই জন্ম কেন, তার 7 জন্ম কোনো পুত্র সন্তানের যোগ নেই, কোনো সন্তানেরই যোগ নেই।
তখন সেই সাধু বলে যে, হে ব্রাহ্মণ, তোমার এই জন্ম কেন, তোমার আগামী 7 জন্ম, যে তুমি আরও 7বার যে জন্ম নিবে, তখনও তোমার কোনো পুত্র বা কন্যা, কোনো সন্তান তোমার হবে না। তোমার কোনো যোগই নেই সন্তান হওয়ার। তাই কী করে তোমাকে সন্তান আমি দেব? কিন্তু আত্মদেব তখন বলে যে, আমাকে যদি আপনি সন্তান কোনোভাবে না ব্যবস্থা করে দিতে পারেন, বা আপনার অনেক তপ জ্ঞান, আপনার অনেক তপস্যা ফল আছে, আপনার অনেক পুণ্য ফল আছে, আপনি যদি কোনো রকম করে আমাকে একটা সন্তান না ব্যবস্থা করে দেন, আমি প্রাণ রাখব না। কিন্তু আত্মদেব যখন ওই সাধুর সামনে তিনি ব্যস্ত হয়ে পড়েন যে তার একটা সন্তান লাগবেই, সে যেমন করেই হোক। কিন্তু একজন ব্রাহ্মণ সে যদি আত্মহত্যা করে, তার মহাপাপ। তাই সাধু তখন কি করে, নিজের যত তপ বল, ভগবানের প্রতি নাম বল, যত যার তার শুভ কর্ম, সমস্ত কিছু সে দিয়ে, নিজের সমস্ত কিছু তিনি দিয়ে, তিনি একটা ফল আত্মদেবের হাতে দিয়ে বলে যে, দেখো, তোমার তো সন্তান যোগ নেই, কিন্তু আমার সমস্ত তপ, জপ, সমস্ত পুণ্য ফল দিয়ে আমি একটা ফল তোমাকে দিচ্ছি। আর এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দিবে। আর তোমার স্ত্রীকে বলবে, যখন গর্ভবতী হবে এই ফল খেয়ে, তখন তোমার স্ত্রী যেন কয়েকটা জিনিস মেনে চলে, যেন মিথ্যা কথা না বলে, যেন দান ভাব, যেই দুয়ারে আসুক, যদি এক মুঠো চালও হয় তাও যেন তাকে দান করে, বিনা দানে যেন কাউকে ফিরিয়ে না দেয়, সবসময় যেন শুদ্ধতা বজায় রাখে, আর কারো সঙ্গে যেন হিংসা ভাব এটা না আসে তার ভিতরে। এই 9 মাস তাকে এটা পালন করতে বলবে। আর তুমি দেখবে তোমার যে সন্তান হবে, সেই সন্তান একজন খুব সুন্দর, জ্ঞানী এবং ধার্মিক সম্পূর্ণ, যেমন সন্তান মা বাবারা চায় সেই রকম একজন সন্তান হবে। মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা সম্পূর্ণ তোমার সন্তান হবে। আত্মদেবের হাতে সেই একটা আম ফল দেয়। কিন্তু আত্মদেবের স্ত্রীর নাম ছিল ধুন্দলী। ধুন্দলী সেই প্রকৃতির মানুষই ছিল না। আত্মদেব মনে মনে ভাবছে যে সন্তান হওয়ার আনন্দে ভাবছে যে তার যেমন আনন্দ হয়েছে সন্তান হবে বলে, তার স্ত্রীরও হয়তো সেরকমই আনন্দ হবে যে এতদিন তারা নিঃসন্তান, আজকে একটা সন্তান হওয়ার ব্যবস্থা আমি করে নিয়ে যাচ্ছি, একটা ফল নিয়ে যাচ্ছি। আর একজন পরম সাধু, পরম বৈষ্ণব, তার কথা কখনো মিথ্যা হতে পারে না। তাই আমি যখন তাকে এই ফলটা দিব, সেও আমার মতনই খুশি হবে। সে এ কটা জিনিস মানবে কেন, এর থেকে বেশি বললেও সে মেনে চলবে। কারণ সন্তান নেই, আর সেখানে সন্তান হবে সেই আনন্দে। আত্মদেব মহা আনন্দে সেই আম ফলটি হাতে করে নিয়ে তিনি গিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে দিয়ে বলে যে, একজন পরম বৈষ্ণব তার সমস্ত পুণ্য তপ, সমস্ত ফল তিনি একটা করে, সেই ফল নিজের ওই পুণ্য ফল দ্বারা আমাকে এই ফল দিয়েছে, আর এই ফল তোমাকে খাইয়ে দিতে বলছে। তুমি যদি এই ফলটা খাও তাহলে তুমি গর্ভবতী হবা, আর আমাদের সন্তান হবে। এই বলে আত্মদেব ফলটা তার স্ত্রীর হাতে দিয়ে আত্মদেব বেরিয়ে পড়ে। কিন্তু তার স্ত্রী ধুন্দলী, সে তো ওই প্রকৃতিরই না। সেভাবে কি সন্তান, এই ফল কোথার থেকে এনেছে? আসলে একজন বৈষ্ণব, একজন সন্তর প্রসাদ স্বরূপ ছিল ওই ফল। আর সেই বৈষ্ণবের প্রসাদকে অমান্য করে, ভাবে
যে কোথার থেকে না কোথার থেকে একটা এই ফল নিয়ে এসেছে, আর সেটা খেলে গর্ভবতী হব। আর গর্ভবতী হলেও আমি অত কিছু মানতে পারবো না। আমাকে তখন বলবে মিথ্যা কথা বলা যাবে না, কেউ আসলে তাকে কিছু দান করতে হবে, স্বচ্ছতা বজায় রাখতে হবে, দয়াভাব থাকতে হবে, কারো প্রতি হিংসা করা যাবে না। এগুলো আমার পক্ষে সম্ভব না। কারণ ধুন্দুলি ওই প্রকৃতিরই ছিল। সে অন্যের কাউকে কিছু দেখলে সে হিংসা তার মনে, হিংসাবৃত্তি, স্বচ্ছতার লেশমাত্র ছিল না তার শরীরে। তিনি অনেকদিন স্নান না করেও মিথ্যা কথা বলতেন যে আমি স্নান করেছি। আর দান, তার দান তার কোনো সময় যে কোনো কেউ তার দুয়ারে আসলে সে দূর দূর করে ভাগিয়ে দেয়। আর মিথ্যা কথা অনবরত সে মিথ্যা কথা বলে, সত্যি কথা তার মুখেই আসে না। তাই ধুন্দুলি ভাবে যে আমি এত কিছু এই নিয়ম মেনে আমার কোনো দরকার নেই সন্তান। আর তাছাড়া সন্তান যখন আমার গর্ভে থাকবে তখন আমি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি যে আমি ঘুরে ঘুরে এই বাড়ির নিন্দা ওই বাড়ির নিন্দা এগুলো করি, আমি তখন এগুলোও করতে পারবো না, কারণ আমার অসুবিধা হবে। গর্ভে সন্তান থাকলে মাদের অনেক কষ্ট হয়, তাই আমি কেন ওই কষ্ট ভোগ করতে যাব। তাই ধুন্দুলি এত কিছু সন্ত প্রসাদ, বৈষ্ণবের প্রসাদ স্বরূপ সেই ফলকে অমান্য করে। সেই ফল কি করে, তার বাড়িতে যে গরুর কোনো মানে বাছুর হতো না, তার সন্তান হতো না গরুর, সেই গরুকে ফলটা খাইয়ে দেয়। আর তার ওই ধুন্দুলির বোনের অনেক সন্তান ছিল, এবং তার গর্ভেও তখন একটা সন্তান। তখন ধুন্দুলি মনে মনে ভাবে আমার বোনকে কিছু অর্থ দিয়ে আমি বোনের থেকে একটা, বোনের গর্ভে যে বালক বা যে সন্তান আছে সেই সন্তান আমি এনে আত্মদেবকে বলে দেবো যে এটাই আমার সন্তান। আর আমি এই ফলটা বলবো যে নিজে খেয়েছি, এই বলে সে ফলটাকে গরুকে খাইয়ে দেয়। আর তার বোনের সঙ্গে সে কথাবার্তা ঠিক করে নেয় যে তোমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানটা আমাকে দেবে, তার বিনিময়ে আমি তোমাকে অনেক অর্থ দেব। আর তার বোন, তার তো অনেক সন্তান আছে, তার বোন সেটাতে রাজি হয়ে যায়। এরপরে যখন ওই আস্তে আস্তে আত্মদেব যখন জিজ্ঞাসা করে, বলে আমি হ্যাঁ ফল খেয়েছি। আর ধুন্দুলি কী করে, সে একটু একটু করে এক একটা মাস যায়, আর তিনি কাপড় বেঁধে পেটে সেই রকম গর্ভবতীর মতন সেজে থাকে, কারণ তার স্বামীকে দেখাতে হবে যে সে গর্ভবতী। আর এদিকে বোনের সঙ্গে তিনি কথাবার্তা ঠিক করে। কিন্তু তারপর যখন 9 মাস পূর্ণ হয়ে যায়, 9 মাস দেখতে দেখতে চলে যায়, আত্মদেব আনন্দ যে আমার সন্তান হবে, তখন আত্মদেব যখন ছিল না তখন সে কী করে, ওই তার বোনের থেকে যে বোনের যে জন্মায় যে শিশু, সেই পুত্র জন্মেছিল, সেই পুত্রকে কী করে ধুন্দুলি নিয়ে এসে আত্মদেবকে দেখায় যে এই যে আমাদের সন্তান। আত্মদেব খুশি হয়ে যায় আর তার বোনকে অনেক অর্থ দিয়ে দেয়। তারপরে এইদিকে যখন 9 মাস পরে ওই গরুরও যখন আবার একজন মানে একটা সন্তান হয়, সেই সন্তান একদম মানুষের মতন, কিন্তু কান দুটো খালি গরুর মতন হয়। তখন আত্মদেব বাইরে ছিল, সবাই গিয়ে আত্মদেবকে বলে যে আপনাদের গরুর একজন সন্তান জন্মেছে, কিন্তু সে একদম মানুষের মতন সম্পূর্ণ শরীর, কিন্তু খালি কান দুটো তার গরুর মতো। আত্মদেব দৌড়ে দৌড়ে এসে দেখে যে সত্যিই তো তার গরুরও সন্তান হয়েছে, একদম মানুষের মতন, খালি কান দুটো গরুর মতন। এদিকে নিজের সন্তান আর এদিকে গরুর ওই সন্তান, একবারেই আস্তে আস্তে তারা বড় হতে থাকে। আর যেহেতু তার শরীর মানুষের মতন, কান দুটো গরুর মতন,
তাই আত্মদেব তার নাম রাখে গোকর্ণ। আর নিজের ছেলের নাম নারায়ণ রাখতে চায়, কিন্তু ধুন্দুলি বলে যে আমার সন্তান আমি কষ্ট করেছি, 9 মাস আমি গর্ভে রেখেছি, তাই কোনো নারায়ণ টারায়ণ নাম রাখা হবে না, আমার নাম অনুযায়ী আমার পুত্রের নাম রাখা হবে। আত্মদেব সেটাই মেনে নেয়, কারণ আত্মদেব সন্তান পেয়ে সে এতটাই খুশি ছিল। তাই তখন ওই ধুন্দুলি ও তার সন্তানের নাম রাখে ধুন্দকলি, তার নামের সঙ্গে মিলিয়ে ধুন্দকলি। এবং যখন দুজনই বড় হয়, গোকর্ণ আর ধুন্দকলি, ধুন্দকলি মহা দুষ্টু আর গোকর্ণ মহাপণ্ডিত। গোকর্ণ তিনি এতটাই জ্ঞানী, এতটাই পণ্ডিত, শাস্ত্র জ্ঞান, তা ভাগবত তার জ্ঞান, তিনি সম্পূর্ণ। আর এদিকে ধুন্দকলি ছোটোর থেকে তার দুষ্টামির দুষ্টবৃত্তি দেখতে দেখতে যখন বড় হয়, তখন ধুন্দকলির আর দুষ্ট বৃত্তি আর কেউ সহ্যই করতে পারে না। একদিন ধুন্দকলি তার পিতার কাছে সমস্ত অর্থ সে শেষ করে দেয়। দেওয়ার পর তার পিতার কাছে এসে, আত্মদেবের কাছে এসে বলে, আমাকে অর্থ দাও। কিন্তু আত্মদেব যখন বলে যে আর তো কোনো অর্থ নেই, সব অর্থ তো তোমাকে দিয়ে দিয়েছি, সেদিন ধুন্দকলি তার পিতার গায়ে হাত তোলে। আত্মদেব সেদিনকে বুঝতে পারে যে জোর করে কোনো জিনিস নেওয়া ঠিক না। এর থেকে আমি তো অনেক ভালো ছিলাম যখন আমার সন্তান ছিল না, কিন্তু আমি যার এই সন্তানের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে চেয়েছি, কিন্তু সেই সন্তান এত দুষ্টু। আত্মদেবকে যখন গায়ে হাত দেয়, আত্মদেব তখন সেদিন বাড়ির থেকে বেরিয়ে আত্মদেব চলে যায়। তখন ছিল ওই ধুন্দুলি। ধুন্দুলিকে, তার মাকে সে অনবরত অর্থ, সমস্ত অর্থ ধুন্দুলির থেকে নিয়ে সে বেশ্যাবাড়ি, নানা রকম যত রকমের খারাপ কাজ সেই ধুন্দুকলি সে করতে করতে যখন তার মার কাছেও আর অর্থ নেই, কিন্তু একদিন তার মাকে কি করে, হাত পা বেঁধে কুয়োতে ফেলে দেয় ধুন্দুকলি। আর তারপরে তার মার অর্থ নেই এবং তার মা কুয়োতে ফেলে দেয় তার মাকে, আর তার মা সেখানেই মারা যায়। কিন্তু তারপরে ধুন্দুকলির যেটুকু অর্থ ছিল সেটুকু দিয়ে তিনি বেশ্যাবাড়ি যে কয়টা দিন তার মানে দুষ্টবৃত্তি চলতো অর্থের দ্বারায়, সেই কটা দিন করার পর একদিন ধুন্দুকলির কাছে 5 জন বেশ্যা তারা অর্থ চায়, কিন্তু ধুন্দুকলির তখন আর একটুও অর্থ নেই। ধুন্দুকলি যখন বলে যে আমার কাছে আর অর্থ নেই, তখন ওই 5 বেশ্যা মিলে ধুন্দুকলিকে জ্বলন্ত আগুন, খড়ির আগুন সে ধুন্দুকলির মুখে ঢুকিয়ে দেয়। আর 5 জন হাত পা চেপে ধরে ধুন্দুকলিকে, ওইভাবে তার মৃত্যু হয়ে যায়। কিন্তু ধুন্দুকলি এতটাই দুষ্ট ছিল, মৃত্যুর পর সে কিছুতেই তার আত্মা মুক্তি পায় না। কিন্তু গোকর্ণ সে যখন ধুন্দুকলির মৃত্যু হয়ে যায়, কেউ নেই, শুধু তার আত্মদেবকে তো মেরে তাড়িয়েই দিয়েছে, তার মাকে কুয়োতে ফেলে দিয়েছে, পরে 5 বেশ্যা যখন ধুন্দুকলিকেও মেরে ফেলেছে, তখন গোকর্ণ এই ধুন্দুকলির নামে গয়াতে যায়। গয়াতে গিয়ে ধুন্দুকলিকে নামে পিণ্ড দান করে। কিন্তু পিণ্ড দান করে গোকর্ণ যখন বাড়িতে এসে তিনি যখন একদিন অধ্যয়ন করতে বসে এবং শাস্ত্র জ্ঞান তিনি অধ্যয়ন করছিল, সেই সময় গোকর্ণ দেখে যে একটা ছায়া, সে বিভিন্ন প্রকার আকৃতি হচ্ছে, কোনো সময় ঘোড়া, কোনো সময় হাতি, কোনো সময় মানুষের মতন ছায়া, নানান রকম ছায়া তার সামনে হচ্ছে। তখন গোকর্ণ ওই ছায়া দেখে বলে যে কে তুমি, এই বিভিন্ন প্রকার রূপ তুমি হচ্ছ, কে তুমি? তখন ধুন্দুকলি বলে
যে প্রথম সেদিন গোকর্ণকে দাদা বলে সে সম্মান দিয়েছিল, যখন তার নিজের আত্মা কষ্ট পাচ্ছিল পেটজনিতে। তখন ধুন্দকলি বলে, দাদা আমি ধুন্দকলি। বলে, কেন তুমি ধুন্দকলি? বলে, আমি এত দুষ্টু ছিলাম, তাই আমার পেটজনি আমি পেয়েছি। তখন গোকর্ণ বলে, আমি তো তোমার নামে পিণ্ড দিয়ে এসেছি গয়াতে, তুমি তাতেও উদ্ধার হওনি? তখন ধুন্দকলি বলে যে, দাদা আমার আমার মতো এত পাপী সে কি করে ওই গয়াতে পিণ্ড দিলেই বা সে কি করে মুক্তি পায়? তুমি গয়াতে পিণ্ড দিয়েছ, কিন্তু আমি মুক্তি পাইনি। আমি আমার মাকে মেরেছি, সমস্ত কিছু দুষ্টবৃত্তি করে করে আমার পাপের ভরা পুণ্য। তাই তুমি গয়াতে যখন আমার নামে পিণ্ডদান করেছ, তাতেও আমি মুক্তি হইনি। তুমি আমাকে মুক্তির ব্যবস্থা করো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পেটজনিতে থাকতে পারছি না। তখন গোকর্ণ বলে যে, দাঁড়াও, তোমার মুক্তির আমি ব্যবস্থা করছি। গোকর্ণ তখন কি করে, একটা ভাগবত, শ্রীমদ্ ভাগবত পাঠের আয়োজন করে, এবং সেখানে নানা রকম সমস্ত বড় বড় মানুষেরা শুনতে আসে। আর এদিকে গোকর্ণ বলে যে, আমি যখন ভাগবত পাঠ করবে তুমি সেইখানেই, সেই যেখানে ভাগবত পাঠ হবে সেখানে বসে থাকবে। কিন্তু তখন ধুন্দকলি বলে যে, আমি তো এক জায়গায় বসে থাকতে পারি না, আমি তো হাওয়ায় নড়তে থাকি, আমি তো স্থির হতে পারি না, তাহলে আমি কি করে তোমার পাঠ শুনব? কি করে আমি শুনব স্থির হয়ে? তখন গোকর্ণ বলে যে, দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। গোকর্ণ একটা 7 গাঁটযুক্ত একটা বাঁশ নিয়ে গেড়ে দেয়, যেখানে গোকর্ণ শ্রীমদ্ ভাগবত পাঠ করে ঠিক তার সামনে গেড়ে দেয় মাটিতে। বলে যে, এবার তুমি ওই বাঁশের গাঁটে ঢুকে পড়ো, আর প্রতিদিন 7 দিন ধরে পাঠ হবে শ্রীমদ্ ভাগবত পাঠ, আর প্রত্যেক দিন পাঠ শেষে একটা করে গাঁট ভেঙে পড়ে যাবে, তারপর তুমি শেষের দিন উদ্ধার হয়ে যাবে। তখন ধুন্দকলি কি করে, ওই বাঁশের মধ্যে তার পেটজনী আত্মাটা সেই বাঁশের মধ্যে ঢুকে থাকে। আর এদিকে গোকর্ণ যখন প্রথম দিন শ্রীমদ্ ভাগবত পাঠ করে, একটা গাঁট পাঠ যখন শেষ হয়, একটা গাঁট ভেঙে পড়ে যায়। পরের দিন দ্বিতীয় গাঁট ভেঙে পড়ে যায়। এই করে করে 7টা গাঁট যখন ভেঙে পড়ে যায়, তারপর উপর থেকে বিমান আসে ধুন্দকলিকে নেওয়ার জন্য। ধুন্দকলি পেটজনির থেকে মুক্তি পেয়ে যায়। তাই একমাত্র একজন দুষ্টু, চরম দুষ্টুর, প্রচণ্ড পাপ পূর্ণ মানুষকেও মুক্তি দিতে পারে একমাত্র শ্রীমদ্ ভাগবত পাঠ। তার উদ্দেশ্যে যদি 7 দিন পাঠ করা হয়, তাহলে সেই ওই পেটজনী আত্মা বা যতই সে পাপ করুক না কেন, সেই যতই পাপের ঘরা পুণ্য থাক না কেন, যদি তার নামে শ্রীমদ্ ভাগবত পাঠ 7 দিন দেওয়া যায়, তখন সেই আত্মা যেই যোনিতেই থাক না কেন সে উদ্ধার হয়ে যায়। তারপর এইভাবে ধুন্দকলি উদ্ধার হয়। তাই বন্ধুরা, যখন নাকি প্রকৃতি যেটা দেয় সেটাকেই আশীর্বাদ রূপে, প্রসাদ রূপে ভগবানের, সেটাকেই আদর যত্ন করে গ্রহণ করা উচিত। জোর করে কোনো কিছু নেওয়া ঠিক না। আত্মদেবের সন্তান ছিল না, কিন্তু আত্মদেব জোর করে সন্তান নিতে গিয়েও সে কি সন্তান সুখ পেল? তাই শ্রীমদ্ ভাগবত আমাদেরকে এই প্রসঙ্গ থেকে আমাদেরকে এই শিক্ষাই দেয় যে, যতটুকু প্রকৃতি তোমাদের দিচ্ছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকো, জোর করে কিছু চেও না। হয়তো যেটা তুমি পাচ্ছ না সেটা তোমার কোনো ভালো কাজেই লাগবে না, তাই ঈশ্বর তোমাকে দিচ্ছে না। যদি সেটা তোমার ভালো কাজে লাগতো বা তোমার সেটা
সুকর্মে ব্যবহার হতো বা সেটার দ্বারা যদি তুমি আনন্দ লাভ করতে, তাহলে ঈশ্বর ঠিক তোমাকে দিত, ঈশ্বর বঞ্চিত করতো না। কিন্তু ঈশ্বর যখন জানে যে এর এটা প্রাপ্তি নেই, আর এর যদি জোর করেও সেটা নেয়, তাহলেও সে সুখ পাবে না, বরং তার আরও কষ্ট হবে। তাই আত্মদেবের এই কাহিনী থেকে শ্রীমদ্ভাগবত আমাদেরকে এই শিক্ষাই দেয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।